আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র চিনি আর ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। ঝটপট অতিথি আপ্যায়ন বা বিকালের নাস্তায় পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। হাত দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সফট হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি একটি পাতিলে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিগুলো গলে যাওয়ার 2-3 মিনিটের মধ্যেই এটি রেডি হয়ে গেছে। এবার এটিকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার ডোটি 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন এগুলোকে আমি আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি একটু অংশ নিয়ে নিলাম আর বাকি অংশটুকু আবার ঢেকে রেখে দিলাম। এই অংশটুকু দিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়ে রুটিটি বেলে নিচ্ছি। রুটিটা আমি বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। একটি লম্বা সাইজের রুটি আমি বেলে নিয়েছি। রুটিটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আমি সুন্দরভাবে চারকোনা করে এটিকে কেটে নিয়েছি। এখন পিঠার ডিজাইন দেওয়ার জন্য ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর আবারও অর্ধেক অংশের মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে করে প্রতিটা অংশের মাঝ বরাবর কেটে নিব। এর ফলে কেটে নেওয়া প্রতিটি অংশ সমান হবে এবং ভাজার সময় এই কেটে নেওয়া অংশগুলো আগে পিছে না হয়ে একসাথে ভাজা হবে। কেটে নেওয়া হয়ে গেলে এর 2 সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার বাকি অংশটা এর উপর রেখে চেপে দিব। আমি কিভাবে পিঠাটি তৈরি করছি এটি আপনারা দেখলেই অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তবে এই পিঠাগুলো একসাথে অনেকগুলো তৈরি না করে 2-1টা তৈরি করে আগে ভেজে নেওয়াটাই ভালো। আমি ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এবার একে একে পিঠা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো গরম গরমই উঠিয়ে আমি তৈরি করে রাখা চিনি শিরায় দিয়ে দিচ্ছি।
একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে চিনির শিরাতে দিয়ে দিব। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই মজাদার ও রসালো হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।